বন্ধুরা, ১৬ তারিখে কিন্তু আইপিএলের মিনি অকশন হচ্ছে এবং কলকাতা এবং সিএসকের মতো বড় বড় টিমরা কিন্তু প্রচুর টাকা নিয়ে অকশন টেবিলে অলরেডি বসে রয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, ক্যামেরন গ্রিন কোন টিমে যাচ্ছে, কলকাতা নাকি চেন্নাই? এবং কোন প্লেয়ারকে কলকাতা নিলে এবছর ভালো হবে এবং কোন প্লেয়ারকে কলকাতা লিভ করে দেওয়া উচিত? এবং আজকে আমরা ডিকোড করব কলকাতার অকশন স্ট্র্যাটেজি। চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমরা দেখব কলকাতা এবছর কাকে কাকে রিটেন করলো। সবার প্রথমে রয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রমনদীপ সিং, অঙ্কুরিশ রঘুবংশী, বৈভব অরোরা, অজিঙ্ক্য রাহানে, উমরান মালিক, মনীষ পান্ডে, অনুকূল রয়। এছাড়াও ওভারসিসের মধ্যে কিন্তু রয়েছে সুনীল নারিন ও রোবমান পাওয়াল। তো চলুন এবার কথা বলা যাক কলকাতার প্লেইং ইলেভেনে কোন কোন স্লটগুলো ফাঁকা রয়েছে। সবার প্রথমে আমি ধরে নিচ্ছি সুনীল নারায়ণ ওপেন করবে এবং সুনীল নারায়ণের সাথে ওপেনার ব্যাটসম্যান একটা কিন্তু খুব প্রয়োজন। শুধু ওপেনিং ব্যাটসম্যান না, একজন ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান দরকার। ঠিক আছে, এরপরে ৩ নম্বরে অজিঙ্ক্য রাহানে, তারপরে অঙ্কুরিশ রঘুবংশী, তারপরে রিঙ্কু সিং এবং ৬ নম্বর কিন্তু ফাঁকা। ৬ নম্বরে কিন্তু আমাদের একজন অলরাউন্ডার লাগবে, যে কাজটা এতদিন রাসেল করতো এই কাজটা কিন্তু করার জন্য এখন একটা ভালো অলরাউন্ডার লাগবে। তারপরে রমনদীপ সিং, তারপরে হর্ষিত রানা, তারপরে ৯ নম্বর কিন্তু ফাঁকা। ৯ নম্বরে কিন্তু আমাদের একজন ভালো ডেড ওভার স্পেশালিস্ট বলার লাগবে। ঠিক আছে, তারপরে বরুণ চক্রবর্তী এবং মোস্ট প্রবাবলি তারপরে বৈভব অরোরা অথবা উমরান মালিকের মধ্যে যে কোনো একজন। তো এবার আসি সেকেন্ড স্লটের কথায়। সেকেন্ড স্লট অর্থাৎ উইকেট কিপার ব্যাটসম্যানের কথায়। তো দেখুন, আমার মনে হয় কলকাতা এবার আইপিএল মিনি অকশনে ওভারসিজ উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে যেতে পারে। তো আমরা দেখে নিই কী কী অপশন অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে কুইন্টন ডিকক, জনি বেস্টো, ফিন অ্যালেন এবং গুরুবাজের কিন্তু অপশন রয়েছে। তো আমার যেটা মনে হয় কলকাতা কিন্তু কুইন্টন ডিকক, জনি বেস্টো অথবা গুরুবাজের দিকে যেতে পারে। কারণ কলকাতা এবার কুইন্টন ডিকক ও গুরুবাজকে কিন্তু ছেড়ে দিয়েছে। বাট এবার আমার যতদূর মনে হচ্ছে কুইন্টন ডিকক যে ফর্মের সাথে এখন আসছে আইপিএল অকশনে, কারণ রিসেন্টলি ইন্ডিয়ার সাথে যে সিরিজটা হলো সেখানে কিন্তু একটা প্রায় অলমোস্ট একটা সেঞ্চুরি মিস করে এসেছে। এবং গুরবাজের যদি আমরা রিসেন্ট ফর্ম দেখি, ঠিক আছে, গুরবাজ কিন্তু ভালো খেলছে। রিসেন্টলি যে আইএলটি খেলাটা হচ্ছে সেটা আমি ফলো করছি, তো আমি দেখলাম গুরবাজ কিন্তু ভালো পারফরমেন্স সেখানেও দিচ্ছে। তাছাড়া জনি বেস্টো কিন্তু অতটা ভালো ফর্মে নেই এখন, বাট সে কিন্তু একটা খুব এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, আমরা কিন্তু জানি। তো আমার মনে হয় জনি বেস্টো, কুইন্টন ডিকক অথবা গুরবাজের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে কেকেআরের মাস্ট পাওয়ার দরকার। ঠিক আছে, এছাড়াও রয়েছে ফিন অ্যালেন। ফিন অ্যালেনটাকে আমি এখন ইনক্লুড করছি না, কারণ ফিন অ্যালেনের কাছে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নেই। ঠিক আছে, হ্যাঁ, সেও একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, সেই ক্ষমতাটা রাখে, বাট নট অ্যাজ কুইন্টন ডিকক বা জনি বেস্টোর মতো না। ঠিক আছে, তো আমার মনে হয় কলকাতার সবথেকে বড় যে টার্গেটটা হচ্ছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক। বাট একটা বিষয় সেটা হচ্ছে কলকাতার কাছে কিন্তু একটা অলরেডি সুনীল নারি আমি যেটা ধরে রেখেছি এবার কিন্তু ওপেনিং করবে। তো তার জন্য কুইন্টন ডিকককে যদি আমরা বাদও দিই, কারণ একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি কলকাতা আনতে চায় নিজেদের ওপেনিং প্লেয়ারে, তাহলে কিন্তু অবশ্যই জনি বেস্টো বা গুরবাজের মধ্যে যে কোনো একজনকে টার্গেট করতে হবে। চলুন এবার কথা বলা যাক স্লট 6 এর কথায়, অর্থাৎ একজন অলরাউন্ডার যে পেস বোলিং করতে পারে। ঠিক আছে, তো দেখুন এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টন, বেন স্টোকস, স্যাম কারান। কিন্তু এদের মধ্যে মোস্ট প্রবাবলি ক্যামেরন গ্রিনকে এবার কিন্তু কলকাতায় নিতে চলেছে। এর পেছনে কারণটা আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। দেখুন, কলকাতা ও চেন্নাই নো ডাউট দুটো টিমের কাছেই কিন্তু প্রচুর টাকা রয়েছে, বাট সমস্যা সেটা না। সমস্যা হচ্ছে চেন্নাইয়ের যে উইকেটটা রয়েছে সেটা যদি আপনারা একটু ভালো করে অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন সে উইকেটে কিন্তু পেস বোলারদের তুলনায় স্পিন বোলাররা বেশি হাবি হয় এবং সেই উইকেটে কিন্তু এই বাউন্সটা বা পেসটা নেই যেটা ইডেন গার্ডেন্সে আছে। আর যে সমস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আছে তারা কিন্তু ছোটোবেলা থেকেই একটু পেসি প্লাস একটু বাউন্সি উইকেটে খেলে বড় হয়। ঠিক আছে, তো আমার নো ডাউট চেন্নাইও কিন্তু ক্যামেরন গ্রিনের পেছনে ছুটবে, বাট আমার মনে হয় না কলকাতার জন্য ক্যামেরন গ্রিন যতটা ওয়ার্থ ইট হবে সিএসকের জন্য ততটা হবে। ঠিক আছে, তো সেই জন্য আমার মনে হচ্ছে ক্যামেরন গ্রিনকে কিন্তু এবার কলকাতায় নিতে চলেছে। আগের বার আইপিএলে কিন্তু কলকাতার বোলিং ভালো হয়নি, বিশেষ করে ডেথ ওভারে কলকাতার বোলিং একদম জঘন্য ছিল, তারা কিন্তু প্রচণ্ড মার খেয়েছে। ঠিক আছে, এবার আমার যতদূর মনে হয় তারা কিন্তু পাথিরানার দিকে যেতে পারে। এখন কলকাতা যেরকম পিচ সেখানে কিন্তু ডেথ ওভারে একটু ভেরিয়েশন লাগবে আর একটু লেন্থটা ঠিক করতে হবে, কারণ সেটা কিন্তু একটা পেসি উইকেট, সেটা কিন্তু একটা ছোটো মাঠ, সেখানে কিন্তু ইজিলি বাউন্ডারিসে ডিল করা যায়। তো আমাদের মনে রাখতে হবে এখানে একটা ডেথ ওভারে ভালো এমন বলার রাখবে যে এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। যদিও পাথিরানার কাছে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, বাট তাও পাথিরানাকে নেওয়ার একটা গ্যাম্বেল হবে। আমি বলব তাও এই রিস্কটা নেওয়া উচিত। যদিও মহেন্দ্র সিং ধোনির আন্ডারে পাথিরানা যেরকম বল করতো, কলকাতায় এসে সেরকম বল করতে পারবে কিনা আমি জানি না, বাট স্টিল এই গ্যাম্বেলটাকে তো নেওয়া উচিত, কারণ পাথিরানা যেরকম বল করে মেবি সে একটা বড় বলার, একটা বড় ইনভেস্টমেন্ট হতে চলেছে কলকাতার জন্য। ঠিক আছে, যদি পাথিরানাকে না পায় তাহলে কটজি
ও নকিয়ার দুটো অপশন রয়েছে। এই দুটোর মধ্যে কলকাতা যেকোনো একটা নিতে পারে। এছাড়াও ক্যামেরন গ্রিনকে যদি কলকাতা না নিতে পারে তাহলে কলকাতার কাছে অপশন রয়েছে ডেভিড মিলার, কাইল মেয়ার্স এবং ওমার জাই। আর যদি ডিকককে না নিতে পারে তাহলে জনি বেস্টো বা উর্ভিল প্যাটেল এর মধ্যে যেকোনো একজনকে নিতে পারে কলকাতা। এবছর কলকাতার প্লেইং ইলেভেনটা কী হতে চলেছে সেটা আমি আপনাদের বলছি। মোস্ট প্রবাবলি এটাই হতে চলেছে। বাট হ্যাঁ, কলকাতা যদি কোনো প্লেয়ারকে না পায়, কারণ কলকাতার কাছে যে অ্যামাউন্টটা রয়েছে 64 কারোর প্লাস 5 কোটি আরও বিসিসিআই দেবে। তো 70 কারোর অ্যাপ্রক্স। তো প্লাস তাদের 6টা কিন্তু স্লট ফিল করতে হবে। এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো কুইন্টন ডিকক, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্কুশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, রোপমান পাওয়েল কিন্তু এটা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলছি আমি। হর্ষিত রানা, পথি রানা কিন্তু ইম্প্যাক্ট। বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। মোস্ট প্রবাবলি কিন্তু এটাই হতে চলেছে। আর অঙ্কুশ রঘুবংশীর জায়গায় কিন্তু মনীষ পান্ডেও এবছর খেলতে পারে। কারণ অঙ্কুশ রঘুবংশীকে আগেরবার চান্স দেওয়া হয়েছে অনেক, কিন্তু সে কিন্তু একটা খুব ভালো পারফরমেন্স দিতে পারেনি। তো আমার মনে হয় মনীষ পান্ডেকে এবার খেলানো উচিত। এছাড়াও কিন্তু অনুকূল রয়েল রয়েছে, যাকে রিটেন করেছে এবার কলকাতা। সেও কিন্তু এবার ফিল্ডে দেখা যেতে পারে তাকেও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে